আসসালামু আলাইকুম বন্ধুরা। খুব শীঘ্রই রোজা চলে আসছে, রমজান মাস চলে আসছে। আর আমরা রমজান মাসে কম বেশি সবাই ইফতারিতে যে পাকোড়া, তারপরে হচ্ছে বড়া, এগুলো ভাজা খেতে অনেক পছন্দ করি। তো আজকে আমাদের বাড়ির আশেপাশের একটি সাধারণ জিনিস দিয়েই মজাদার একটি পাকোড়া বানানোর রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে বন্ধুরা। এই দেখুন, গ্রামে যাদের বাড়ি তাদের বাড়ির আশেপাশে তো কলা গাছ এমনিতেই অহরহ থাকে। সেই কলা গাছের মোচা, এই যে কলার মোচা, এগুলো দিয়ে আজকে আমরা পাকোড়া বানাবো। অর্ধেক কলার মোচা ঝুরি করে কেটেছি, ধুয়ে নিয়েছি। তার মধ্যে যে পেঁয়াজ, মরিচ, এই যে ধনিয়া পাতা, এগুলো সুন্দরভাবে মশলাপাতি দিয়ে নিচ্ছি। আদা বাটা দিচ্ছি, একটু জিরা বাটাও দেব। সকল ধরনের মশলা অ্যাপ্লাই করব যাতে খেতে খুব স্বাদ হয়। এই তো একটু হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো, স্বাদ বাড়ার জন্য একটু টেস্টি সল্টও দিয়ে নিচ্ছি। আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা আপনি যতটুকু মোচা নেবেন সে আন্দাজে আর কি দিতে হবে, স্বাদ মতো। তারপরে এই যে সব মশলা মিলে এখন আমরা চিটকে নেব ভালো করে। সুন্দর করে মাখিয়ে নিলে বড়াটা খুব সুন্দর হয় খেতে, সব দিকে মশলা থাকে, খাইতে মজা হয়। যে কোনো পাকোড়ায় সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু মজা হয় খেতে। এই যে অবশেষে দিয়ে দিলাম বেসন। বেসনটা দিতে হবে, বেসনটা দিলে পাকোড়াগুলো খুব মজা হবে খেতে। তার সাথে যদি চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে তো আরও বেশি মচমচা হয়, মজা হয় খেতে। তো বেসন দিয়ে সুন্দর করে একটু চটকিয়ে নিয়ে এই যে বড়ার সাইজ করে একেবারে গরম তেলে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে জাল দিতে হবে যাতে নিচে না পুড়ে যায়। তো এই যে আস্তে আস্তে সবগুলো বড়া দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে। আস্তে আস্তে জাল দিতে হবে যাতে করে বড়াটা সব দিকেই ভালোভাবে সমানভাবে ভাজা হয়। নিচ পিঠে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে, পরবর্তী পিঠ যাতে সুন্দর করে ভাজা হয় আবারও। যেহেতু বড়া পাকোড়া ভাজাতেই তার আসল স্বাদ বের হয়, মানে যদি আস্তে আস্তে জাল দিয়ে সম্পূর্ণভাবে ভাজা হয় তাহলে খাইতে বেশি মজা হয়। আর যদি পুড়িয়ে ফেলেন সেটার কথা তো বাদই দিলাম। তো এই যে আমাদের বড়া প্রায় ভাজা হয়ে গেছে। বড়া বলবো না, পাকোড়া বলবো, আপনারাই বলে দেন। তো এই পাকোড়াই বলি। পাকোড়াটা ভাজা হয়ে গেছে, এই যে বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, কালারটা সেই সুন্দর হয়েছে, একেবারে লাল লাল হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, মিথ্যে বলছি না, আপনারাও ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন। দেখুন খুবই সুস্বাদু হয় এই বড়াটা। আমরাও খেয়েছি সবাই। এই যে এখন দেখাচ্ছে আমার ছোট বোন, দেখুন ভিতরে কত সুন্দর একেবারে ভাজা হয়ে গেছে, আর সম্পূর্ণ জায়গায় মশলা গিয়েছে চলে। ও এখন খেয়ে দেখাচ্ছে, ও বলছে আপু সত্যি অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।